এই দেখো বন্ধুরা, এত গরমে রান্না করার জন্য আমি এখানে সসটা নিয়ে নিয়েছি। এবার সসটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘড়িতে প্রায় সকাল 9টা বেজে গেছে। তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা বলবো না, তো শুরু করে দেওয়া যাক। তো ফাইনালি আমার বিছানা গুছানো হয়ে গেছে, আর বাসি কাজও সারা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তো আমার দেখতেই পাচ্ছ আমার এই যে স্নানটাও হয়ে গেছে, আমি করে নিয়েছি। আর আমরা সকালে আজকে, যেহেতু আজকে দাদা ভাই আছে, নাইট ডিউটি থেকে এসে বাড়িতে এসছে, তো ও আছে। আর আজকে ব্রেকফাস্টটা কি হবে আর কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে। ভেবো না যে আমি এখন তৈরি করতে যাবো, কিন্তু না, আমি তৈরি করে নিয়েছি আগে ভাগে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, আমরা আজকে ব্রেকফাস্টে কি রেখেছি। এইটা স্কেল কিনে দেবে, ওর দিদির স্কেল ও নিয়ে চলে এসেছে। দেখো আমাদের আর্য বাবা চলে এসেছে, ও দিদি বাড়িতে ছিল, ওখানেই ছিল। এবার আমরা, ও খাবে, ওকে না দিয়ে আমরা খাবো না। আগেও প্রথম খাবে, তারপরে খাবে। তো বাবা বলো তো, বলে দাও হাই করে দাও। হাই হাই করে দাও, বলো গুড মর্নিং। হ্যাঁ বসো, তুমি নিয়ে এসো, বসো। আমাকে রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বই পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও। পড়াশোনা করেছো? কি লিখেছো? তারপরে হর্ষ দীর্ঘ রি লি এ বি এ ওই জি বি খ ও। তো বন্ধুরা অতটা পারে না, ও একটু বলে দিচ্ছে, কারণ ও এখন অতটা পারে না। আস্তে আস্তে শিখে যাবে। ও আ হচ্ছে দীর্ঘ। এই তো বন্ধুরা, এই দেখো আমাদের হচ্ছে আজকে স্পেশাল ব্রেকফাস্ট। তো তৈরি করেছি আমি সকালবেলায়। অনেকদিন ধরেই খাবো ভাবছিলাম, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। কারণ বাবুকে নিয়ে স্কুলে চলে যায়, অতটা সময় হয়নি। তো এখানে কাটা চামচ রয়েছে, যার মনে হবে সে নেবে। আর এখানে তো কিষান জ্যাম আছে, দেখতেই পাচ্ছ। এই যে সস আর চায়ের কাপ ফাপ সব রেডি রেখেছি। চাটা এখন দুধ তোলা হয়নি, চায়ের হাতটা নিয়ে আসি। একটু গরম করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেছে। গরম করে আমি নিয়ে আসছি। তো আমি এখানে সসটা নিয়ে নিয়েছি, এবার সসটা দিয়ে নিচ্ছি। দাঁড়াও, এক একটা করে দিয়ে এক একটা এতে দিয়ে দিচ্ছি। এখানে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ। এবার এটা রেখে দিচ্ছি, যার আমার প্রয়োজন বলে মনে হবে আবার তাকে দেওয়া হবে। এটা এইদিকেই আছে তো। তো বন্ধুরা, আমার ডিম টোস্ট রেডি। ভালো ভালো। চল বাবা, ফের কি সস দিলে নাকি? ফের সস দিলে? হ্যাঁ, বেশি করে সস দিয়ে খাচ্ছ? এটা ডিমটা খেয়ে নিয়েছি তো। বাবু তোমার কেমন লাগছে খেতে? ভালো লাগছে? এই শালা খাও। এখনো তোমার একটা আছে এখানে, তাই তো? এটা স্পেশাল ব্রেকফাস্ট কিছুই না, ডিম টোস্ট বানিয়েছে, ওটাই আমাদের কাছে স্পেশাল ব্রেকফাস্ট। কি আর একটা করে হলে নাকি এবারে? হ্যাঁ, চাটা নিয়ে চলে এসো। একটু গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। চাটা খেয়ে এবার বাজারের দিকে যাবো তো একটু। হ্যাঁ, 9টা বেজে গেছে, অবশ্যই যাবে। রবিবার। ঠিক আছে, চাটা নিয়ে এসো। তো বন্ধুরা, আমার ফাইনালি চা হয়ে গেছে, আর এখানে সব কিছু রাখা আছে। তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে দিই। নাও, ধরো, খাও। ওই হাতে দিলাম, কিছু মনে করো না। খেয়ে দেখো কেমন হয়েছে। খাও আগে, গরম করে নিয়ে। মোটামুটি ভালো হয়েছে, একদম বেশি ভালো হয়নি। তুমি ওটাই বলবে, তুমি আমাকে আজীবন ওটাই বলে এলে, মোটামুটি। কি করবে, একদিন চিনি বেশি, নাহলে নুন বেশি, নাহলে চা বেশি। কি করবে বন্ধুরা, আমি যেরকম পারি সেরকমই করি। বিস্কুট দাও, ধরো। বিস্কুট নিয়ে দে। হ্যাঁ, আছে তলায়। মারিগুলোকে ভর্তি করে দিয়েছে ওই আর হরলিক্স গুলো ভেতরে। কেন হরলিক্স বিস্কুট তোমার এতই ভালো লাগে?
মারি বিস্কুট না ভালো লাগে, মানে মারি বিস্কুট কারখানায় তৈরি করি। ডিবেটাকে এরকম করে ঝাঁকাও না, ঝাঁকালে বেরিয়ে মারি বিস্কুট তো কারখানায় তৈরি করি, ওই জন্য ভালো লাগে না। পেয়েছো? দুটোই খাই আর কি। তোমাদের দাদা ভাই কাজ বাড়ানোর জন্য মোরলা ভালো মোরলা মাছের টক খাবে। এটা পটি দিয়ে কি সেরকম ভাবে কাটবো না, খালি এরকম করে। তেঁতুল আনতে বলেছিলাম, তেঁতুল তো আনিনি। কাঁচা আম নিয়েছে। আমাদের দাদা ভাই কাঁচা আম নিয়েছে। এই হবে আর এই হবে চিকেন। কুমড়ো আছে, কুমড়োটা অর্ধেকটা ছিল, কেটে ফেলেছি। কুমড়ো ভাজা, আলু ভাজা, মাংসের ঝোল আর মোরলা মাছের টক। এই গরমে টক খাওয়া ভালো। এটা পুঁটি দিয়ে কাটতেই হবে না, খালি এরকম করে দেবো, দিলেই হয়ে যাবে। তাই তো? বাপি কোথায় গেল? চলে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক মাছ নিয়ে এসেছে। এইগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে। কিন্তু তারা নাইট ডিউটি করে এসেছে, ও এক চোটে খেয়েছে, যার জন্য রান্নাটা হচ্ছে। হাসছে। এই দেখো বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে। আমি এটাকে কলের জলে আর একবার ভালো করে ধুয়ে নেব, কারণ এটা ভালো তো পুকুরের জলটা খারাপ। তাই এটাকে আর একবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। চলে আস। তো বন্ধুরা এখানে আমার সব কিছু ধরতে গেলে মাংসর সব কিছু রেডি আছে, কাটুনি। আর এখানে হচ্ছে কুমড়ো আলু ভাজা হবে। আর এই যে তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবারে আমি করে নিই রান্নাটা, ঝটপট করে করে নিই। আর এখানে এইগুলো প্রথমে আলু কুমড়ো ভেজে নেব, ভেজে নিয়ে আর ওখানে চুনো মাছটা তো তোমাদেরকে দেখিয়েছি, কারণ ওটা টক হবে, ওটা আলাদা রাখা আছে, নুন মাখিয়ে রান্নাঘরে রেখে এসেছি। আর এখানে মাংস সব কিছু নেওয়া হয়ে গেছে, আর আদা রসুন রান্নাঘরেই আছে, এখনও বাটা হয়নি, বাটবো। আর এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, এটা এখনো ধোয়া হয়নি, ধোবো, সব কিছু করে নিয়ে যাবো। আর এখানে আদা রসুন তোমাদের দাদা ভাই এনে রেখে দিয়েছে। আর বাড়িতে যেটুকুনি ছিল সেটুকুনি আমি ওখানে নিয়ে গেছি। আর এইগুলো আছে, ডাকলে নেবো, নালে নেবো না, এটা আলাদাই থাকবে, এটা আলাদা তুলে রাখবো। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করতে চলে যাই, কারণ 2-3 রকম ঘরও তো দেরি হবে। আর আজ সোনাবাবা খিদে পেয়ে যায়, স্পেশালি আমার খিদে পেয়ে যায়, তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। তো তোমরা দেখতে থাকো, আমি চলে যাই। এত গরমে রান্না করার জন্য তোমাদের দাদা ভাই ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম এনেছে, এটা তোমাদের দাদা ভাই ভালো লাগে। আর সোনাবাবা তোমারটা দেখা, দেখি 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 কি আইসক্রিম, ভালো করে দেখ। এই তো এরকম ভাবে দেখ, এই তো আমার তুমি তো চকোবার খায়। এটাই খাই, ওটা বাবার, তোমার এই তো কি সুন্দর চাকরি। বন্ধুরা দুপুর হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে আমাদের। আর যে সোনা বাবাকে খেতে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে দিচ্ছি। আর আজকে রান্না বলতে গেলে শুধু মাংসের ঝোল হয়েছে, আলু ভাজা, কুমড়ো ভাজা আর আম দিয়ে মোরলা মাছের টক। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছে। আর আমাদের 3 জনের প্লেট কলা পাতা ডিজাইনের। ঠিক আছে। আর যে সোনা বাবা এ করতে পারছে না, তো ওই জন্য আমি তো ভাত বেড়ে দিচ্ছি। পাচ্ছি না, আমি রেখে দাও।
তো তোমাদের দাদাভাইকে এবার আলু ভাজা দিয়ে দেবো, আর তো সোনা বাবাকেও দিয়ে দেবো। কুমড়ো ভাজা দিয়ে দিলাম। ভাত খাচ্ছ তো? খাও। আমার আর যে সোনা বাবা কুমড়োটা খেতে ভালোবাসে, কুমড়ো ভাজা দিয়ে দিয়েছি ওকে। কুমড়ো খেতে ভালোবাসে, আলুও ভাজা খেতে ভালোবাসে। কি কি ভালোবাসো? কুমড়োও ভালোবাসি, আলু ভাজাও ভালোবাসি। আর কি ভালোবাসো? মাংস বিরিয়ানি। মাংস বিরিয়ানি। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তোরা ভাই গাইস না খাচ্ছি। আর जो তুমি নেবে তো বস এখানটা দেবো। দেখো দেখো আলু দেবো, আলু তো তোমার দাদা ভাইকে এবার একটু দিয়ে দিই। তো এবার আমি আমার ভাত বেড়ে নিচ্ছি। আমি কিন্তু ছড়াতেই পারি না, ওকে ছাড়িয়ে দিতে হবে, আমি ছাড়াতে পারছি না। আর এই কটা ভাত করে আছে, আজকে সন্ধ্যাবেলা বলে ঠান্ডা, সন্ধ্যাবেলা ভাত হবে, তার জন্য আমি অল্প করে চাল নিয়েছি, কারণ আমাদের এখানে হচ্ছে তো, তার জন্য আমি নেওয়া হচ্ছে ঠান্ডা। নুনটাও দিয়ে দিলাম, যার প্রয়োজন হবে যতটা নুন হবে ততটা হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমরা এখন খেতে শুরু করে দিই। হয়ে গেছে, এই অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো ওই জন্য।